ওয়েলকাম ফ্রেন্ডস, সুজয়দের চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের একটা সত্যি কাহিনী বলবো। দীপান্বিতা চলে গেল। দীপান্বিতাকে আপনারা চিনবেন না, আমি তাকে দীপু বলেই ডাকতাম। সে খুব আমার আদরের স্নেহের মেয়ে ছিল। কোন ভূতে ধরলো, কোন ঘুন পোকা তার মাথায় ঢুকলো জানি না। না, সে পৃথিবী ছেড়ে চলে যায়নি, সে গৃহত্যাগ করেছে। বয়স তার 44-45 বছর। সন্তান, স্বামী ছেড়ে দিনের আলোয় রাজহংসের মতো সে পিছনের সব কিছু ফেলে চলে গেল। লোকে নানা কথা বলছে। পুরুষতান্ত্রিক সমাজ, একটি মেয়ে তার বিবাহিত জীবন ছেড়ে চলে গেলে মানুষ তো কথা বলবেই, তার চরিত্র নিয়ে, তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে, তার অ্যাসপিরেশন নিয়ে নানা কাটাছেঁড়া হচ্ছে, তাকে নানাভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। একটা সম্মানীয় পেশার সাথে যুক্ত ছিল, ভালো আয় করত, স্বনির্ভর ছিল। হঠাৎ সে পিছনের সব কিছু, 20 বছরের বিবাহিত জীবনের সব কিছু ফেলে একাকী বেরিয়ে চলে গেল। মেয়েটির হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে নিশ্চয়ই। আজ থেকে প্রায় 2500 বছর আগে বিছানায় বধূ ছিল, সন্তান ছিল, তাদের রেখে এক রাজপুত্র গৃহত্যাগ করেছিলেন। তার নাম ছিল গৌতম সিদ্ধার্থ। আর আজ থেকে 500 বৎসর আগে নবদ্বীপের নিমাই বা গৌরাঙ্গ তার স্ত্রী মাকে ফেলে সেই গৃহত্যাগ করেছিল। তখন তারা মহামানব হয়নি, তখন তারা অতি সাধারণ মানুষই ছিল। একজন ছিল রাজপুত্র, একজন ছিল নিম্নবিত্ত পরিবারের ব্রাহ্মণ সন্তান। তারাও ঘর ছেড়েছিল। কিসের টানে কেন গেছিল কেউ তখন জানত না, কিন্তু কেউ তাদের চরিত্র হনন করেনি, তাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া শুরু করেনি। তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে গেছিল, সেটা পরে জানা গেছে। কিন্তু আমার দীপু যখন চলে গেল তখন কত রকম আলোচনা চলছে, কিন্তু নিশ্চয়ই এমন কোনো চিন্তা তার মাথায় ঢুকেছে, সে বাধ্য হয়েছে তার সাজানো সংসার ছেড়ে সে বেরিয়ে যেতে। আমাদের দেশে মেয়েরা অনেকেই চায় বেরিয়ে যেতে, কিন্তু তারা স্বাবলম্বী না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বলে তারা যেতে পারে না। কিন্তু দীপু যেতে পেরেছে। হয়তো দীপু এরকম কোনো সাধনায় সিদ্ধি লাভের জন্য গেছে, সেটা আমরা জানি না। দীপুর এই গৃহত্যাগের ব্যাপারে আপনাদের কাছে আমার দু একটা সবিনয় প্রশ্ন আছে। আচ্ছা, একবিংশ শতাব্দীতে কি মেয়েদের, অর্থাৎ বিবাহিত মেয়েদের নিজেদের কোনো ইচ্ছে, স্বপ্ন, দুঃসাহস থাকতে নেই? সবকিছু কি সন্তান, স্বামী, সংসার কেন্দ্রিক হতে হবে? তারা স্বাধীন হতে পারবে না? আচ্ছা, স্বামী স্ত্রীর যৌন মিলনের আনন্দে একটা সন্তানের জন্ম হয়। সেই জন্মের মূল কারিগর হচ্ছে মা, নারী। সেই ভ্রূণটা 10 মাস গর্ভে সে ধারণ করে সন্তানের জন্ম দেয়। তারপরে 1-2 বছর তাকে স্তন পান করাতে হয়। আচ্ছা, তারপরে তো দায়িত্বটা স্বামী নিতে পারে, সন্তানের দায়িত্ব।
সারা জীবন কেন নারীকে সন্তানের দায়িত্ব নিতে হবে? প্রথম ঝড়ঝাপটা তো নারী বহন করছে, তারপরে তো সে স্বাধীন হতে পারে। তার কি স্বপ্ন দেখতে নেই? সে কি স্বপ্ন দেখতে পারে না? সে কি নীল আকাশে ওড়ার স্বপ্ন দেখার অধিকার তার নেই? আজও কি আমরা তাদের শিকলে পা বেঁধে রেখে দেব? এই প্রশ্নটা আমার মনে জাগছে যে কেন বুদ্ধ তার সন্তান স্ত্রীকে ফেলে চলে যেতে পারলেন, স্বামী বিবেকানন্দ তার অভাবী মা ভাইদের ফেলে সে তার সাধনার পথে চলে যেতে পারল, গৌরাঙ্গ মানে চৈতন্যদেব সে তার স্ত্রী মাকে ফেলে বেরিয়ে যেতে পারল। তাহলে কেন একটা মা মানে একটা নারী সে তার বিবাহিত জীবনের সমস্ত দায়িত্ব ছেড়ে স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারবে না, নীল আকাশে উঠতে পারবে না? অপরাধটা কোথায়? শুধু লিঙ্গ ভিত্তিক অপরাধ? সে নারী, এটাই তার অপরাধ? আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন যাতে আমার নানা বিষয়ের ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমি বলি আনন্দই হচ্ছে আসল ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।